সবাইকে চলে যেতে হবে? সবাইকে যেতে হবে না কেউ বেঁচে থাকবেন বলেন? আমরা কি 100 বছর পরে এখানে যারা আছি কেউ আমরা বেঁচে থাকব? আমাদের যখন চলে যেতেই হবে, আমাদের যাওয়াটা যেন সুন্দর হয়। আমাদের যাওয়াটা কি হয়? যাওয়াটা যেন সুন্দর হয়। কেমন যাওয়া হয় আমি আপনাদের বিরক্ত করব না, মাত্র 5 মিনিটের ভিতরে বলি। যাওয়াটা যেন এমন হয়, কেমন হবে? কবি বলেন, কবি বলতেছেন, এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। তার মানে জিন্দেগি আল্লাহর হুকুম বাদ দিয়ে যদি চালাও, তাহলে মানুষের নির্যাতন করবা, মানুষের সঙ্গে খারাপ আচরণ করবা, মানুষের অধিকার নষ্ট করে দিবা, মানুষের হক নষ্ট করবা, আল্লাহর হকও তুমি নষ্ট করবা। এইগুলো যখন করবা, তুমি দুনিয়ার থেকে মরে যাবা, তোমাকে জাহান্নামের চিত্র দেখানো হবে। বলেন ঠিক না? যখন মানুষ পাপী হবে তখন আল্লাহ জাহান্নামের চিত্রগুলো দেখাবে শাস্তি দেওয়ার কারণে, মরণের সময়ও শাস্তি দিবে, এই চিত্র দেখাবে। এই জন্য কবি বলেছেন, এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি। মানে জাহান্নামের চিত্র দেখতে দেখতে কাঁদতে কাঁদতে তুমি মরবে, আর হাসিবে ভুবন, ভুবনের সবাই হাসবে। না না, ভালো হয়েছে, এই হারামজাদাটা আরও 50 বছর আগে যদি চলে যেত, এলাকাটা শান্ত থাকতো, মানুষরা বাঁচত, মানুষের অধিকার ফিরে পেত। এই কথা যেন কেউ না বলে, এমন জীবন তুমি গঠন করিও না। মানুষ লক্ষ মানুষ হবে তোমার জানা যায়, তোমাকে আল্লাহ মাফ করবে না যদি মানুষের অধিকার, মানুষের সাথে খারাপ ব্যবহার, মানুষের হক নষ্ট করো। মানুষ তোমাকে এইটুক যদি শব্দ ব্যবহার করে বসে, তোমার জন্য দোয়া হাত তুলে করলে দোয়া কবুল হবে না, ওইটুকুই তোমার জন্য বদদোয়া যথেষ্ট, তোমার জাহান্নামের জন্য অতটুক যথেষ্ট। মানুষ ছি করবে অন্তর থেকে, ওইটাই যথেষ্ট। এই জন্য কবি বললেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। দেখেন, একটা মানুষের কথা না বললে নয়। একটা মানুষের কথা যদিও আপনারা খারাপ মনে করেন, আমি খারাপ মনে করি না। ইদানিং বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখেছি পৃথিবীতে বহু মানুষ মরে গেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীও মরেছে। মানুষ যেই অপবাদ দিক না কেন, আল্লাহর কাছে ওই অপবাদ খাটবে না। আল্লাহর কাছে ওই অপবাদ না, আল্লাহ জানেন কে কেমন। আর যে যেমন ভালো হয়, আল্লাহ তার মহব্বত সারা পৃথিবীতে মাখলুকের মধ্যেও ঢেলে দেয়, ফেরেশতাদের ভিতরেও ঢেলে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা মানুষ যখন ভালো হয়, তখন প্রথম আসমানে ফেরেশতার কাছে আলাপ করেন, প্রথম আসমানে ফেরেশতারা দ্বিতীয় আসমানের ফেরেশতার কাছে আলাপ করেন, দ্বিতীয় আসমানে ফেরেশতারা তৃতীয় আসমানের ফেরেশতা, এইভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এইভাবে নিচের দিকে সব আসমানের ফেরেশতাদের কাছে আলাপ করেন। এবার ওই আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদের কাছে আলাপ করেন। জমিনের ফেরেশতারা কীট পতঙ্গের ভিতরে তার ভালোত্ব ছড়াই দেন, তার মহব্বত তৈরি করে দেন। এবার মাখলুকের ভিতরে, বান্দা বান্দির ভিতরে তার মহব্বত ঢেলে যায়। অন্তরে মহব্বত আর বন্দুকের মহব্বত এক নয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যখন মৃত্যুবরণ করলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার পরিবারে অসংখ্য লোক মারা গেছে, আমার পিতাও মারা গেছে, কিন্তু আল্লাহ যে কি একটা মহব্বত ঢেলে দিয়েছে, সে আমার আত্মীয় না, কোনো সম্পর্ক নাই। কি মহব্বত দিয়ে দিলেন জানি না, দিনের খাতিরে কি মহব্বত দিলেন জানি না। 3 দিন পর্যন্ত কাঁদতেছি, শুধু কাঁদতেছি, কোনো কাজে, খাওয়া দাওয়া, উঠা বসায় কিচ্ছু ভালো লাগছে না। আমি আরও শত মানুষের কাছে জিজ্ঞাসা করলাম, ভাই এই লোকটা মারা যাওয়ার পরে আপনার কেমন হলো? বলে 7 দিন পর্যন্ত কিছু খেয়ে শান্তি পাইনি, পরিবারের সাথে উঠা বসা করে শান্তি পাইনি। কেউ বলে 5 দিন পর্যন্ত। এরকম আমি অসংখ্য মানুষের কাছে জিজ্ঞাসা করে আমি এই কথাটাই পেয়েছি। এবং মানুষ কেঁদেছে, লাখো লাখো মানুষ কেঁদেছে। জানাজায় বাধাবিঘ্ন হওয়ার পরেও এই মানুষটা, জানাজায় যত মানুষ উপস্থিত হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এত মানুষ উপস্থিত কোনো জানাজায় হয়নি। কারণ কি? আল্লাহ পাক এই বান্দাকে চূড়ান্ত ভালোবাসেন। সব থেকে পৃথিবীর ভিতরে বর্তমান এই মানুষকে হয়তো আল্লাহ তাআলা সব থেকে বেশি ভালোবেসেছিলেন। আর সারা বিশ্বের ভিতরে কোরআনের তাফসীর,
তার তাফসিরের উপরে কোনো তাফসির মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি। তার তাফসির শুনে যে কোনো মানুষ যে কোনো দেশে বসে বসে শুনেছে তা শুনেছে। আর এই মানুষটার জন্য পৃথিবীর এত জায়গায় জানাজা হয়নি যত জায়গায় এই মানুষটার জন্য 80টে দেশে, অমুসলিম দেশে, অসংখ্য মুসলমান দেশের থেকে অসংখ্য অমুসলিম দেশেও এইভাবে 80টে দেশে গায়েবানা জানাজা হয়েছে। কত ভালোবাসে। তা আপনি ভালো হবেন, আমি ভালো হব, মানুষকে এলান করা লাগবে না, মাইকিং করা লাগবে না। আমি দেখেছি আমার মনিরামপুরে অনেক মাইকিং করে জানা যায়, মানুষ উপস্থিত করা যায় না। আর একটা মানুষের মাইকিং হয়নি, কিন্তু ওই মানুষের চুপড়া যে একটা বাড়ি আছে মুখের, এই বাড়িতে মানুষের অন্তরে অন্তরে গিয়ে জানা যায়, মানুষ মাঠে জায়গা দেওয়া যায়নি। এই মহব্বতটা তৈরি করে দেন একমাত্র আল্লাহ পাক। এই জন্য বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ভালো এটা কি করে আমি বুঝবো? নবীজি বললেন, তোমার প্রতিবেশী যদি তোমাকে ভালো বলে তাহলে তুমি ভালো। তোমার প্রতিবেশী যদি তোমার আচার আচরণে ব্যবহারে যদি ভালো বলে তাহলে তুমি ভালো। এই জন্য বান্দার হক, আল্লাহর হক আদায় করার পাশাপাশি বান্দার হক আদায় করতে হবে কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি। মরণের সময় জান্নাতের চিত্র আল্লাহ পাক দেখাবেন, আর আমরা ওই জান্নাতের চিত্র দেখব, মরণের কষ্ট দূর হয়ে যাবে, ছটফট করতে হবে না, মরতে মরতে হাসতে হাসতে মরে যাব। আর ভুবন চোখের পানি ফেলাবে আর বলবে, আল্লাহ এই মানুষটা আরো 100 বছর হায়াত দিলে না কেন? এই মানুষটা চলতো ফিরতো উঠতো বসতো, সব জায়গায় আমাদের ভালো লাগতো। এই মানুষটা পৃথিবী থাকলে সকলের উপকার হতো। বলেন, এই একটা মানুষের ব্যাপারে মাঝে এই কথা বলেছে কিনা মানুষ? বলেছে কিনা বলেন? দল বিমত সবাই এই কথাই বলেছে, শত্রুও বলেছে, মিত্রও বলেছে, সবাই বলেছে এই কথা। এই মানুষ একটা যোগ্য মানুষ, এই মানুষ একটা আল্লাহর মানুষ, এই মানুষ একটা প্রিয় মানুষ। আমরাও যেন এরকম প্রিয় মানুষ হয়ে মরতে পারি। আল্লাহ পাক আমাদের এমন জীবন গঠন করার সুযোগ তৌফিক দান করেন। বলেন আমিন।